শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলায় ভাষণে বাধা। দেখুন একবার সেই ছবি, যেখানে ভাষণের মাঝেই শিক্ষকের মাইক কেড়ে নেওয়া হলো। শীতলকুচির ছবি, তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির সভা চলছিল। দেখুন সেখানে কি হয়। এটা আমাদের ত্যাগ করতে হবে, কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40 জন 2 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল পয়েন্ট শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলা আছে, আপনারা আপনাদের সমস্যাগুলোর কথা আমাদের চেয়ারম্যানের কাছে তুলে দেবেন। দেখতে পেলেন, শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার জন্য হাত থেকে মাইক কেড়ে নেওয়া হলো শিক্ষকের। কথা বলবো, প্রতিনিধি রাজেশ রয়েছেন সঙ্গে। রাজেশ, সত্যি এটা তো স্পষ্ট, স্বীকার অস্বীকারের বিষয়ে আমি পরে আসছি, কিন্তু হ্যাঁ, মাইক তার থেকে কেড়ে নেওয়া হচ্ছে। তার কি যুক্তি দেখানো হলো, কেন মাইক কেড়ে নেওয়া হলো? শীতলকুচি গোসাইয়ের এলাকায় এই শিক্ষক সংগঠনের একটি সভা চলছিল এবং সেখানে শিক্ষকদের বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে কথা বলতে বলা হয় এবং একজন শিক্ষক শিক্ষা ব্যবস্থা বিভিন্ন বিষয় নিয়ে তিনি অভিযোগ আকারে বিষয়গুলো জানাচ্ছিলেন। সেই সময় কিছুক্ষণ পরেই তার মাইক কেড়ে নেওয়া হয়, যেটা জানা যাচ্ছে যে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অভিযোগ সমস্যা ভিত্তিক বিষয় নিয়ে কথা বলার জন্যই এই মাইক কেড়ে নেওয়া হয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু অভিযোগ অস্বীকার করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে উনি বিভিন্ন বিষয় নিয়ে বেশি বলছিলেন, কারণ প্রত্যেক শিক্ষককে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে বলা হয়েছে, একাই পুরো বিষয়টা নিয়ে তিনি বলছিলেন, তাই তাকে থামিয়ে দেওয়া হয়েছে, তার সেভাবে তার মাইক কেড়ে নেওয়া হয়নি। বেশ, একটা আমাদের নিজেদের মধ্যে একটা মানসিকতা আছে যে আমরা আসি যাই মাইনে পাই, আমাদের এটা আমাদের ত্যাগ করতে হবে, কারণ একটা বেসরকারি স্কুল 50,000 টাকা 1 লাখ টাকায় চলে, কিন্তু একটা সরকারি স্কুলে 5 জন টিচার 40,000 টাকা করে বেতন পান, তাহলে 5-40 জন 2 লাখ টাকা মাসে পায়। আপনার যদি মূল পয়েন্ট এটা মিথ্যা অভিযোগ, কারণ কালকে ওই মিটিংয়ে আমি ছিলাম, এরকম ঘটনা কোনো ঘটেনি।